নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে বা কাছে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, গত পর্বে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জাত নামাজ আদায়কারীকে কি প্রতিদান দিবেন। যেগুলো প্রতিদানের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, সবগুলোই আখিরাতে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আখিরাতের আমলকে জোগাড় করতে হবে, কারণ আমাদের সকলকেই মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু এমন একটা জিনিস, যে জিনিসকে কেউ অস্বীকার করতে পারে না। পৃথিবীর একটাই জিনিস আছে যে ব্যাপারে সকলেই একমত, কেউ মতনৈক্য করে না, কেউ ইখতিলাফ করে না। এমনকি সে বিধর্মী হোক, মুসলমান হোক। বিধর্মী তো এই জন্য মতনৈক্য করতে পারে না, অস্বীকার করতে পারে না যে তারা জানে, তারা চোখে দেখে, এই জন্য তারা এটাকে অস্বীকার করতে পারে না। মুসলমান তো চোখে দেখে অস্বীকার করতে পারে না, বাকি তারা যেটা চোখে দেখে না, আল্লাহ রাব্বুল ইজ্জাত যেটা তাদেরকে সংবাদ দিয়েছেন রাসূলের মাধ্যমে, সে কথাকেও তারা দেখার থেকেও বেশি বিশ্বাস করে। যেহেতু মুসলমান না দেখে জিনিসকেও, যেটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সংবাদ পাঠিয়েছেন, সেটাকেও দেখা জিনিসের থেকেও বেশি বিশ্বাস করে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের ওই বাণী, যেটা আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপর তাদেরকে কিয়ামতের দিন তাদের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করলো, সে কামিয়াব হয়ে গেল। প্রিয় দর্শক, মৃত্যু এমন একটা জিনিস যার থেকে কেউ পরিত্রাণ পায় না, সকলেই মৃত্যুবরণ করাই লাগবে। সে যত বড়ই বাচ্চা হোক না কেন, নবী হোক, ওলি হোক, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। যেহেতু আল্লাহ তাআলা বলছে কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, সুতরাং কেউ জীবিত থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর সব কিছুই নিঃস্ব হয়ে যাবে। মৃত্যু এমন একটা জিনিস যার থেকে পালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত বড়ই অট্টালিকার মধ্যে থাকি না কেন, মজবুত দৃঢ় অট্টালিকার মধ্যেও যদি আমি থাকি, সেখান থেকেই মালাকুল মউত আমাকে খুঁজে বের করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যতই মৃত্যু থেকে পলায়ন করুক না কেন, মৃত্যু তাদের সাথে মুলাকাত করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে অবহিত করা হবে যে তোমরা দুনিয়ার মধ্যে কি আমল করেছিলে। এজন্য আকলমন্ত ওই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আকলমন্ত ওই ব্যক্তি, জ্ঞানী তো ওই ব্যক্তি, যে ব্যক্তি পরকালীন সামানা দুনিয়া থেকে গুছায় নেয়। যেহেতু আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়াই লাগবে, সেহেতু আমাদেরকে নেক আমল নিয়েই আমাদের আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে, যাতে করে আমরা কিয়ামতের ময়দানে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।